আর আমার নির্বাচনে টাকা খরচ হয়নি, মাত্র 5 লাখ টাকার মতো। মাত্র 5 লাখ টাকা? তো সে আমাদের সন্তান, তার কাছে দাবি রাখতে পারবে, এটা আমাদের মানুষের, আমার কেশবপুরের মানুষের একটা ব্যাপক সাড়া ছিল। এর আগে তো যিনি ছিলেন তিনি মানুষের কাছে ওইভাবে হয়তো পৌঁছাতে পারেননি। উনি কিন্তু সবসময় সাদেক সাহেবের ওয়াইফ, তো ওনারা খুবই বড় মাপের মানুষ। অনেক জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে আপনি বলছিলেন যে আমি ঘুরে দাঁড়ানোর জন্য জনগণের জন্য কাজ করা শুরু করি। আপনি কাজ করেছেন স্বল্প সময়ের মধ্যে, তাদের ছোট পরিসরে স্থানীয় সরকার নেতা হয়েছেন, এখন জাতীয় নেতা হয়ে গেছেন তাদের কাছ থেকে। কি মনে হয়েছে আসলে যে আপনি যদি কাজ করতে চান, মানে আপনাকে নেতাই হতে হবে, নাকি আপনার মনে হয়েছে যে না, আমি যদি নেতাও না হই আমি তারপরেও জনগণের জন্য কাজ করতে পারবো? এটা আপনার কাছে আমি এই ক্ষেত্রে জিজ্ঞেস করলাম, কারণ আপনি যেভাবে ধাক্কা খেয়ে খেয়ে এসছেন, মানে এখন বলা হয়ে থাকে যদি আপনি জনপ্রতিনিধি হতে চান আপনার অঢেল টাকা থাকতে হবে, কারণ জনগণ নাকি টাকা ছাড়া কোনোদিন কথা বলে না। একটু জানতে চাই, নির্বাচনে আপনি কত টাকা ব্যয় করেছিলেন এবং টাকাটা কোথা থেকে এসেছিল? আমি আগেও বলছিলাম যে আমার মাসের একটা খের আছে। জি। আর আমার নির্বাচনে টাকা খরচ হয়নি, মাত্র 5 লাখ টাকার মতো। মাত্র 5 লাখ টাকা? মাত্র 5 লাখ টাকা দিয়ে আপনি জাতীয় নির্বাচন জিতেছেন? এটা এই সময় এটা অবিশ্বাস, মানে কেমন করে এটা বিশ্বাস করার মতো না। এটা মেম্বার ইলেকশন করতে গেলে তার 30 লাখ 25 লাখ টাকা খরচ হয়। এখন বলা হয় জাতীয় নির্বাচন করার সময় কোটি টাকার নিচে তো নামার সম্ভব না। 2, 3, 5 কোটি, 40 কোটি পর্যন্ত শেষ পর্যন্ত আমরা একটা পেয়েছি, টিআইবি প্রতিবেদন দিয়েছে 40 কোটি টাকা খরচ করেছে। আপনি কেমন করে তারপরে 5 লাখ টাকা দিয়ে জনগণ টানলেন? আমি শুধু মানুষের কাছে গেছি, যে কি বললেন? মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে। মানুষ বলে যে আমাদের এলাকার ছেলে, আমরা তো তার সাথে কথা বলতে পারবো, সুবিধা অসুবিধা তার সঙ্গে আমরা গল্প করতে পারবো, অন্তত যে কোনো বিষয়ে যে বলতে পারবো মন খুলে যে সে আমাদের সন্তান, তার কাছে দাবি রাখতে পারবো, এটা আমাদের মানুষের, আমার কেশবপুরের মানুষের একটা ব্যাপক সাড়া ছিল। কিন্তু এইটা হয় নাই যে দেখা যায় যিনি যে জনপ্রতিনিধির আর্থিকভাবে অনেক সচ্ছল, তার প্রতি জনগণের আস্থা থাকে বেশি, যে আমার কোনো কিছু টাকা দরকার হলে, কোনো বিপদে পড়লে উনি আমাকে বেশি সাহায্য করতে পারবেন। যার কাছে টাকা নয়, বলা হয় যে মাকেও বাবাকেও কেউ পাত্তা দেয় না এখন টাকা না থাকলে। তো আপনি একটা জনপ্রতিনিধি হবেন, আপনার 5 লাখ টাকা মাত্র আছে, বা তাও আছে কি নাই মানুষজন জানে না, মানে কেন এই আস্থাটা আসলো তাহলে, কি মনে করে? আস্থাটা মানুষের আসছে আমি জেলা পরিষদ নির্বাচনে যখন অংশগ্রহণ করলাম। এর আগে তো যিনি ছিলেন তিনি মানুষের কাছে ওইভাবে হয়তো পৌঁছাতে পারেননি। আমাদের মানুষ, আমার এলাকার মানুষ চেয়েছে যে আমরা অন্তত তার কাছে যাই, মানে কথাটা অন্তত বলতে পারি। এমন একটা মানুষের কাজ করেছে, তাদের মাইন্ড কাজ করেছে। এবং আমি যখন ইসমাতার আন্টির সঙ্গে ছিলাম, উনি কিন্তু সবসময় সাদেক সাহেবের ওয়াইফ, তো ওনারা খুবই বড় মাপের মানুষ, ওনার মানসিকতা অনেক। উনি আমাকে সবসময় বলতেন যে মানুষের কল্যাণে কাজ করতে হবে, যেটা আমার কেশবপুরের মানুষের জন্য কি প্রয়োজন সেটা আমাকে করতে হবে, সাদেক সাহেবের স্বপ্ন আমার পূরণ করতে হবে। উনি তখন বলতেন আমি তার ভিতরে যে মানুষের প্রতি এত আকৃষ্ট, তার যে এটা করতে হবে, এই যে সবসময় একটা ব্যস্ত মনের ইসের ভিতরে, এটা আমি দেখতাম, শিখতাম। এবং যখনই কেউ আগে ইসমাতারা আন্টির কাছে আসছে, আমি চেষ্টা করেছি মানুষের জন্য কথা বলার, তার কাছে বলেছি যে আন্টি এটা করলে ভালো হয়, উনি সেগুলো করেছেন।